হযরতে সিদ্দিক আকবর হুজুর আমার চিন্তা করে, হুজুর আমার ভাবতে লাগে আমার আয়েশাকে কার কাছে দেব। ও যুবক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে চলে গেলেন, হুজুরের কাছে চলে গেলেন, হুজুরের কাছে গিয়ে বলতে লাগে, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তুমি আমার আয়েশাকে নিকাহ করো, তুমি আমার আয়েশাকে বিবাহ করো। হযরতে ওমর জানিয়ে দিল আমি আয়েশাকে বিবাহ করতে পারবো না। হযরত ওসমান আমার আয়েশাকে বিবাহ করো। হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার ঘোষণা করে দিলে আমি আয়েশাকে বিবাহ করতে পারবো না। যাকে বলে এসে না বলে দেয়, যাকে বলে এসে না বলে দেয়। কেউ আয়েশাকে বিয়ে করতে রাজি হয় না, কেউ আয়েশাকে বিবাহ করতে রাজি হলো না। আল্লাহ পাকের নবী সাহেব বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে এ যেন খবরের ভিতরে জানিয়ে দিল, এ যেন খবরের ভিতরে জানিয়ে দিল, ও বন্ধুতে আবু বকর, ও সিদ্দিকে আবু বকর, খবরদার খবরদার আয়েশার জন্য কোনো পাত্র দেখবে না, আয়েশার জন্য কোনো পাত্র তুমি সন্ধান করবে না। ও বন্ধুতে আবু বকর, তোমার আয়েশার জন্য তুমি চলে যাবে, সকালবেলা চলে যাবে আল্লাহর নবীর দরবারে গিয়ে তোমার আয়েশার জন্য বিবাহ প্রস্তাবখানি দিয়ে দেবে। সুরে বলে কে জানো স্বপ্নের ভিতরে বলে দিল তোমার আয়েশাকে নবীর দরবারে গিয়ে তুমি প্রস্তাব দেবে। জোরে বলে, জোরে আমার অবাক হয়, আমার নবীর সাথে আমার কন্যার বিয়ে হবে। জোরে বলেন একটু সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না? নারায়ে তাকবীর। সব দিকে গন্ডগোল আছে, সুবহানাল্লাহ বললে অনেকে সমস্যা, রাসূলের নামে কিয়াম করলেও সমস্যা, দরুদ শরীফ পড়লেও সমস্যা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যদি হাতটা মুখে কষি তার বলা হয়ে যায় পিতা। তাহলে নীতি আমাদের ঠিক মানবেন তো মানার মতো মানেন, ধরবে ধরার মতো ধরে। আমাদের বাপ দাদারা সিলসিলা যারা মজবুত করে ধরেছিল ভুল কিছু করে দাদা পীরের সিলসিলাটা সত্য সিলসিলা প্রতাপপুর এগুলো খাঁটি, এখানে কোনো ভেজাল বলে জিনিস নেই। জোরে বলে। তাহলে নীতি আমাদের ঠিক করতে হবে, আদর্শই মজবুত হতে হবে। নীতি যদি আপনি ঠিক না করতে পেরেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিসটা একটা ছোট হাদিস দিয়ে দিলেন, কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ কাজের ফলাফল হবে নিয়ত অনুযায়ী। নিয়ত আপনার যেমন হবে কাজটা তেমন হবে, নিয়ত যদি খারাপ হয় কাজটা খারাপ হয়ে যাবে। ওইজন্য মনটাকে শক্ত করতে হবে। এমনি বুখারী শরীফে হাদিসটা প্রথম আসে, বুখারী শরীফে হাদিসটা প্রথমে এমনি আসে। আগে আমাদের প্রত্যেককে নিয়ে ঠিক করতে হবে, মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা গম্বুজের অধিপতি একটু দয়া করো না, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা। এই সবুজ গম্বুজের অধিপতি একটু দয়া করো না, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা। যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাব তোমার দিদার। যদি ইশারায় ডাকো গো আমায়, পেয়ে যাব তোমার দিদার। হাসনাইনের প্রিয় নানা জান,
হাসনাইনে প্রিয় নানা যান একটু দয়া করো না পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা আমার লাশ কবরে রাখিলে নবী গো নিও আপন করে আমার লাশ কবরে রাখিলে নবী গো নিও আপন করে উম্মত বলে পরিচয় দিও হাত বইয়ে কপালে দিও উম্মত বলে পরিচয় দিও হাত বইয়ে কপালে দিও পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা এই সবুজ গম্বুজের অধিপতি একটু দয়া করো না পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুরব্বি বাপেরা আমার আওয়াজ বুঝতে পারছেন আপনারা অসুবিধা হচ্ছে না তো ওই জন্য বললাম নিয়ত আমাদের ঠিক করতে হবে যে কথা বলছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের সাথে যখন প্রস্তাবটা নিয়ে চলে এলেন তার আগে জিবরিল আমিন এসে বলে হুজুর একটু বিয়াদবি নেবেন না হুজুর আপনাকে বড় একা একা লাগে জোরে বলেন একবার হুজুর আপনার বড় একা একা লাগে হুজুর একা থাকতে ভালো লাগে বলে জিবরিল আমার সাহাবা রয়েছে তুমি আসো আমার আল্লাহ আছে আবার কি হুজুর তারপরেও না আপনার একা একা লাগে হুজুর ওটা ওই একা একা না কিছু সময় ছেলেগুলো বড় হলে কি বলে বোনাইদের কি এখনো আব্বা রাজি হয় না কেমন বোনাই হলে আব্বাকে বলতে পারো না জিবরিল হুজুরকে বলে হুজুর আমি দেখি আপনার একটা সঙ্গী বড়টা প্রয়োজন হুজুর একা একা থাকেন একটু গল্প করবেন হুজুর কোনো মেয়ে পছন্দ আপনার সুবহানাল্লাহ বলবেন না হুজুর এখানে কি দুনিয়ার উকিল হচ্ছে বলে মনে হয় উকিলটাকে কথা বলেন জিবরিল উকিল হয়ে গেল উকিল আমার আল্লাহ ঘটক তো জিবরিল উকিল আল্লাহ ঘটক জিবরিল আওয়াজ দেন আপনারা তাহলে আমাদের ঘটক দিতে গেলে 5000 3000 নিয়ে নেবে ঘটক টাকা নেবে বলে মনে হয় না ওই জন্য আমাদের নীতি ঠিক করতে হবে জিবরিল বলে হুজুর বিয়াদবি নেবেন না হুজুর পছন্দ না না আমি কোনো মেয়ে পছন্দ করি জিবরিল বলতে লাগে জিবরিল আমি জানিয়ে দিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ বকে নবী বিয়াদবি করে নেবেন না বসরা কি করে নেবেন না হুজুর বলেন আপনার কি কারো পছন্দ হলো হুজুর কোন মেয়ে কি পছন্দ হলো আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও ভাই জিবরিল আমি নবী আমাকে কারো পছন্দ হলো না আমাকে কারো পছন্দ হলো না জিবরিল আমি বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি করে নেবেন না হুজুর বসরা কি করে নেবেন না হুজুর আপনি কি মেয়েটাকে দেখতে চান আল্লাহ পাক পছন্দ করেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি মেয়েটাকে দেখতে চান জিবরিল আমিন বললে আল্লাহ পাকের নবী হুজুর আমার চোখটা বন্ধ করলে চোখটা বন্ধ করার সাথে সাথে আম্মা জানের চেহারাটা আল্লাহ নবীর সামনে দেখানো হয়েছে মুবারকটা তখন দেখে দিলেন হুজুর মেয়ে পছন্দ তারপরে আবু বকর সিদ্দিক হুজুর বাড়িতে হাজির হুজুর বুঝতে আবু বকর
আমি বুঝতে পেরেছি। জোরে বলেন, তোমার আশাটা আমার আল্লাহ কবুল করে নিল। আবু বকর চিন্তিত হবে না। এখন আম্মাজান অনেক ছোটবেলায়, আম্মাজানের বয়স যখন 18 হলো, তখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা নিলেন। তবে এই না, নবী মারা গেলে রাসূল মারা যাননি, আমাদের থেকে পর্দা নিলেন, মারা গেল। কথাটা হলো নবী রাসূলের ক্ষেত্রে কথাগুলো চলে। তখন আম্মাজান থাকার পর একবার দুজনার ভিতরে একটু ঝামেলা। বাড়িতে যাদের স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝামেলা হয়, আর আমাদের করে স্বামী স্ত্রী ঝামেলা হলে তালাক পড়ে যায়। তালাক, আমাদের ভিতরে স্বামী স্ত্রী ঝামেলা হলে তালাক পড়ে যায়, বাপের বাড়ি চলে যায়, আর আসে না। আম্মাজানের ভিতরে রাসূলের বিরুদ্ধে মহাব্বতের ঝামেলাটা হতো, তবে দুনিয়াবি ঝামেলা। হুজুরের ভিতরে প্রেমের ঝামেলা হতো। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, আম্মাজান বললেন, হুজুর এটা আপনার ভুল, তবে কে বিচার করবেন? ওই বললেন, ঠিক আছে, যদি আমার যদি ভুল হয় তাহলে বিচার তো করতে, আমাদের দুজনের মীমাংসা তো করতে হবে। আমি নবী তো কি হয়েছে, আমি রাসূল, ঠিক আছে তাহলে ওমরকে ডাকি, ওমর বিচার করুক। হুজুর না না, রাগী মানুষ, ওনাকে ডাকেন, আমার আব্বাজান এসে বিচার। সিদ্দিকে আকবরের কাছে খবর চলে গেল, আল্লাহ নবী শ্বশুরজানের কাছে খবর চলে গেল, ও সিদ্দিকে আকবর, আপনার মেয়েকে বিচার করে যাবে, আল্লাহ নবী বাড়ি বিচার হবে, আল্লাহ নবী বাড়ি বিচার হবে, আম্মা জানেন বিচার করবে। হুজুর আমার রাগান্বিত হয়ে গেলে তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার রেগে গেলে, নবী বাড়ি বিচার করতে যাব, মেয়েকে নিয়ে চলে আসব, মেয়েকে আমি ওখানে দেব না। আমার নবী সত্য নবী, আমার নবী মায়া ভরা নবী, আমার নবী ভুল করতে পারে না। আয়েশা মনে হয় ভুল করেছে, আয়েশা মনে হয় অপরাধ করেছে, আমার মেয়েকে ওখান থেকে নিয়ে চলে আসবো, নবীর কাছে যেতে দেব না, আমার নবী বড্ড কষ্ট পেয়ে যাবে। হুজুর আমার চলে গেলেন, আল্লাহ নবী শ্বশুর ঘরেতে হাজির, দরওয়াজা ভিতরে টোকা দিতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কি বাড়িতে আছেন? হুজুর আপনি কি বাড়িতে আছেন? নবী আমার দরওয়াজা খুলে দিলেন, আম্মা জান দরওয়াজা খুলে দিলেন, হুজুর আসেন আসেন, আব্বাজান আমাদের বিচার করেন, আব্বাজান বিচার করেন। হুজুরের চোখ ভরা পানি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার রাগান্বিত হয়ে গেলেন, ও আয়েশা, আমার নবী বলে কি বিচার করব, আল্লাহর কাছে কি জবাব আমি দেব? আয়েশা, তোমার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেল, তুমি কার ঘরে আমার বিচারের জন্য ডাকলে? তারপরে এদিকে হুজুর রেগে রয়েছে, রাগান্বিত হওয়ার পরে আম্মাজান বলছে আল্লাহ রাসূলকে, হুজুর আপনি যেন মিথ্যা বলবেন না, যেটা হয়েছে সেটা সত্য বলে। তা বুঝলেন না হুজুর, সেটা হয়েছে সত্যটা বলবেন। এবার আবু বকর সিদ্দিক হুজুর নিজের মেয়েকে একটা মারলে, বলেন ছোট মানুষদের যখন মারা হয় ওরা লুকিয়ে, বাপ যদি মারে দাদুর কাছে যায় না, ওই দাদিটার কাছে লোকায় না। আম্মাজান যখন হুজুর মারলেন, আব্বা যখন মেয়েকে মারলেন, ওই যে ঘুরে ঘুরে আবার রাসূলের পাশে চলে গেলেন, জোরে বলে, আবার পিছন দিকে নবীর পিছনে দাঁড়ালেন, আবার রাসূল বললেন থাক এই পর্যন্ত, আবার চলে গেলেন। আবু বকর হুজুর ঘর থেকে বাইরে গেলেন, ঘর থেকে বার হয়ে যাওয়ার পরে কি করলেন? দুজনা ভিতরে আম্মাজান আল্লাহ রাসূল দুজনা মিলে এতটা আনন্দ করে, এতটা আনন্দ করে, এত হাসি হাসতে লেগেছে, এতটা আনন্দ করে, হুজুর আমার অবাক হয়ে গেলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার অবাক হয়ে গেলেন, এইমাত্র বিচার করে আলাম, এইমাত্র ঘর থেকে বার হয়ে আয়েশাকে মারলা, আল্লাহ নবী ঠেকাতে আসলাম, আয়েশাকে আমি মারলা, কি এমন ঝামেলা, এটা এমন কিসের ঝামেলা? আবার দুজনা ভিতরে আনন্দ শুরু হয়ে গেল, আনন্দ শুরু হয়ে গেল। হুজুর আমার ফিরে ঘরের দরওয়াজায় বাড়ি দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কি আসতে পারি? হুজুর আমি কি আসতে পারি? আসেন। এইমাত্র আমি আয়েশাকে মারলাম। আয়েশা কি ব্যাপার?
আল্লাহ রাসূল বললেন এটা হলো আমাদের ভিতরে একটা মহব্বত। জোরে বলেন। আবু বকর হুজুর আনন্দে কেঁদে ফেললেন, বললেন হুজুর দুঃখের সময় ডাকলেন, এমন আনন্দ সময় আমাকে একটু মাঝে মাঝে ডাকবেন। জোরে বলেন। তাহলে প্রেম যদি করতে হয় সাহাবা হুজুরদের মতো প্রেম করে। দিনটাকে আমাদের হাতে এত সহজে তুলে দিল, আমরা এই দিনটাকে কিন্তু মানি না সঠিকভাবে। নামাজ আমাদের জন্য ফরজ, তারপরেও কিন্তু আমরা নামাজটাকে মানি না। নামাজ আমাদের ভিতরে ফরজ, তারপরেও আমরা মানি না। জানি রোজা আমাদের ভিতরে ফরজ, তারপরেও আমরা রোজাটা কিন্তু করি না। ওই জন্য আমাদের প্রত্যেকের রীতিনীতি আমাদের ঠিক করতে হবে, আমাদের প্রত্যেকের রীতিনীতি আদর্শে আমাদের মজবুত হতে হবে। আমার নবী পাকের একজন সাহাবা ছিলেন, নাম হলো সাহাবা। হুজুরটা দিনের জন্য নিজেকে কুরবান করে দিলেন। হুজুর দিনের জন্য কুরবান করে দিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? খুবাইব দিনের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে। আশায় আমার দেব চুনা, আশায় আমার দেব চুনা চরণ তলে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে। শফিয়ে আযম শফায়াত ওয়ালা রাসূলে আকরাম রাসূলে আলা, জোরে হয় না? শফিয়ে আযম শফায়াত ওয়ালা রাসূলে আকরাম রাসূলে আলা। যদি আমার গো দিদার মিলে, যদি আমার গো দিদার মিলে ভাঙা কপালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে। মনের অসুখ কখনোই সারে না, কিভাবে সারবে ঔষধ মাদিনা। জোরে আওয়াজ দেন। মনের অসুখ একটু সারে না, কিভাবে সারবে ঔষধ মাদিনা। কত দিন রজনী যাই কেটে যায়, কত দিন রজনী যাই কেটে যায় চোখের পলকে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে। দরুদে শান্তি সালামে শান্তি, দরুদে শান্তি সালামে শান্তি, যতই পড়ি দূর হয় ক্লান্তি। দরুদে শান্তি সালামে শান্তি, যতই পড়ি দূর হয় ক্লান্তি। যদি আমার গো দিদার মেলে, যদি আমার গো দিদার মেলে ভাঙা কপালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত লোক কত ফতোয়া দেয়, নবীর তাজিমে একটু দাঁড়ালে বিদআত বলে কত জানায়। সালাম কিয়াম করি মোরা, সালাম কিয়াম করি মোরা
মোরা নবীর ভালোবেসে তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে আল্লাহুম্মা وعلى آل سيدنا نحن الخالدة فلا نبيد ونحن النائمة فلا نبحث نحن الخالدة فلا نبيد ونحن النائمة فلا نبحث نحن الراضية فلا نسخط نحن الراضية فلا نسخط طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له اللهم আমার মুরব্বী বাবা যে কথা বল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মক্কা বেদিনেরা আটকে দিলেন কি জন্য এই দিনটাকে ধরে রাখার জন্য আজকে আমার কোরআনকে নিয়ে আজে বাজে কথা বলে তারপরে আমরা চুপচাপ কোনো কথা বলি হুজুররা সাহাবা হুজুর এই কোরআনটাকে জিন্দা করতে গিয়ে নিজেদের জীবনটাকে দিয়ে দিয়েছে কোরআনের আলোটাকে প্রকাশ করার জন্য এই কোরআনের কারখানা জারি রাখার জন্য কোন কোন সাহাবা হুজুরা শুলে পর্যন্ত উঠে গেল নিজেদের জীবনটাকে শহীদ করে দিল আজকে যদি আমাদের কোরআনকে নিয়ে যদি কেউ কুমন্ত্রণা করে তাহলে আমাদের হাতটা কি বেঁধে বসে থাকতে হবে আওয়াজ দেন কথা বলেন না সাহাবা হুজুররা কোরআনের জন্য জীবনটা দিয়ে দিলেন এই দিনের জন্য এই শরীয়তের জন্য টাকার লেগে দিল হ্যাঁ টাকার লেগে যদি দিত হযরত ওমর হুজুরকে কিসের অফার দিয়েছিল হুজুরের মাথাটা কেটে নিয়ে যেতে নিয়ে এসেছে কাকে রাসূলের জিন্দা রাসূলকে নিয়ে ওমর হুজুর সেদিন বলেছিল এ মক্কা বেদিন বেঈমানেরা যদি তোমরা নিজেদের স্বামীকে যদি বিধবা করতে চাও ছেলে মেয়েদের যদি এতিম করতে দাও আজকে ওমরের সামনে দাঁড়াও সেই তো ওমর অফার গ্রহণ করেছিল এক একটা অফার দিয়েছে ওসমান হুজুরকে আলী হুজুরকে বেলাল হুজুরকে অফার দিয়েছিল আজকে আপনার আমার ভিতরে 500 টাকা দিলে আমরা বিচারটা করিয়ে দেই 500 টাকা দূরে যা সিগারেট খৈনিকের প্যাকেটে পর্যন্ত আমরা ভুলে যাই টাকাটা দূরে থাক যদি নেশার জিনিস হাতে ধরিয়ে আমরা দিনটাকে ভুলে যাই শরিয়াতটাকে ভুলে যাই সাহাবা হুজুরদের প্রেমটা কি করে খুবাইব হুজুরকে তারা আটকে দিলেন কি জন্য শুধু একবার স্বীকার করো যে মুহাম্মদ মিথ্যা নবী নাউজুবিল্লাহ বলেন মুহাম্মদ ও নিজ মন গড়া ধর্মটা প্রচার করে এটা তুমি বলো তোমাকে আমরা আজাদ করে দেব এবং একটা দায়িত্ব দিয়ে দেব সুবহানাল্লাহ বলবেন এখানে নাউজুবিল্লাহ বলে কি ওয়াজ শুনলেন বলেন আপনারা তোমাকে দায়িত্ব দিয়ে দেব এইজন্য মুহাম্মদকে ভুলে যাও খোদা হুজুরকে আটকে দিলেন হুজুরকে আটকে দিলেন ও যুবকরা বাবা মুরব্বি বাগনেরা মেয়েরা বোনেরা মহিলা গনেরা আল্লাহ পাক নবী সাহাবাকে আটকে দিলেন একটা ঘরে বন্দী করে দিলেন এক সপ্তাহ বন্দী করে দিলেন কোনো খাবার দিলেন না কোনো পানি দিলেন না বলেন তো দেখি একটা মানুষ একদিন যদি না খায় দুদিন যদি না খায় 3 দিন যদি না খায় ওই মানুষটা কি বেঁচে থাকবে কথা বলেন বাঁচবে একটা সপ্তাহ ঘরের ভিতর আটকে দিলেন তারপরও হুজুর আমার জিন্দা জোরে বলেন তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন না হুজুর কি করে জিন্দা থাকলো উনি তো ফারিস্তা না ওনার পেট সাহাবারা ফারিস্তা না না মানুষ তবে আমার আপনার মতো না ভুল ব্যাখ্যা নিলে হবে না হুজুরদের হাত রয়েছে আমাদের হাত হুজুরদের হাত আমাদের হাত এক করলে হবে না
আর আমার হাতের ভিতরে ঘুষ ঢুকে রয়েছে, তাদের হাতের ভিতরে ঘুষ ঢুকিনি। তোমার আমার কলমের আগায় অন্যের জমিটা নিয়ে নিজের নামে করলাম, তাদের কলমের আগায় নিজের জমি অন্যের নামে গিয়েছে, অন্যের জমি নিজের নামে আসেনি। জোরে বলে। সাহাবা হুজুরদের হাত আমাদের হাত এক না। একটা সপ্তাহ ঘরের মধ্যে থাকার পরে হুজুর আমার জিন্দা থাকে কিভাবে, কিছু দিল না, আটকে দিল ঘরটা। হুজুরকে আটকে দিলে, হুজুরকে বন্দী করে দিলে, আল্লাহ নবী সাহাবাকে আটকে দিলে। ওই বাড়ি একটা মহিলা ছুটি ছুটি করে দেখে কিভাবে বেঁচে থাকে। আব্বাজান আটকে দিলে, মক্কা বেদিনের আটকে দিল, মক্কার কোপায়েশে কুরাইশের আটকে দিল, ধর্মহারারা আটকে দিল। হুজুর আমার একটা সপ্তাহ কিছু খাই না, হুজুর আমার একটা সপ্তাহ কিছু খাই না। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, ভাইরা, বোনেরা, মহিলা গণেরা, ও প্রতাপ দরবারে মরিন্নতা কবি গণেরা, হুজুর আমার আটকে দিলে। আটকে দেওয়া পরে একটা মহিলা পিছন দিকে জানলা দিয়ে দেখে হুজুর আমার কি খায়, কিভাবে একটা মানুষ থাকে, ঘরটা বন্দি। হুজুর আমার দেখতে লাগে আল্লাহ পাকের ইশারায় ওই আড়ার ভিতরে, আটচালা ভিতরে আল্লাহ পাকের জান্নাতের আঙুরগুলো ঝুলছে। আর জোরে বলে আল্লাহ পাকের নবীর সাবা ওই জান্নাতের মিষ্টি আঙুরগুলো আল্লাহ পাকের ইশারায় আল্লাহ নবী পাকের ঘরে, আল্লাহ নবীর সাবা হুজুরের ওই বন্দি ঘরে আল্লাহ পাকের জান্নাতি খাওয়া দাওয়ার ব্যবস্থা আর আল্লাহ পাক নিজেই করে দিয়েছে। ইমানদারদের চিন্তা থাকে, ইমানদারদের ভাবনা থাকে, ইমানদারদের চিন্তা ভাবনা থাকে শুধু আল্লাহ আল্লাহ রসুলের। জোরে বলে। আমাদের সাহাবা হুজুরদের মতো হতে, হুজুরকে নিয়ে চলে একটা জায়গায় স্টেজ মতো করা হলো, উঁচু করে করা হলো, আর ওখানে একটা বাঁশ রাখা হলো। সেই বাঁশটা আপনারা সবাই দেখেছেন, খ্রিস্টানদের যে তীর মতো দেখেছেন আপনারা, গলায় যেটা ঝোলায় এইরকম করে থাকে না, একটা দেখলে ওরকম মতো করা রয়েছে। ওই বাঁশ মতোটা স্টেজে হুজুরকে নিয়ে যাওয়া হবে, কি জন্য? প্রকাশ্য হুজুরকে মারা হবে। দিনের জন্য কতটা কষ্ট করলে, দিনটাকে জিন্দা করতে নিজের জীবনটাকে দিয়ে একবার আহ বলেন না, আহ বলেন, জোরে বলেন। আমাদের সামান্য হাতে চা পড়লে আমরা চিল্লে উঠি, ওখানে বারবার আমরা ফুদেই ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করি। জীবনটাকে সাহাবা হুজুরা দিলেন, একবার আহ বললেন, আহ বললেন। অফাত তার সামনে কম আসেনি। আপনারা আমার কত অফার, হুজুরদের নেতা সাজার অপারে, তারপরেও লেগে কি জন্য? শুধু আমার হুজুরের প্রেম, শুধু হুজুরের মহাব্বা, শুধু হুজুরের ভালোবাসার দিকে তাকিয়ে কোনো অফাত তিনি গ্রহণ করেনি। বেদিনরা বলেছিল এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাকে বাঁধা হবে, এই যে পেরেক দিয়ে তোমার হাতগুলোকে সেটে দেওয়া হবে। এখনো বলো তুমি তোমার মুহাম্মদকে হয় হাজির করো এখানে, না তো মুহাম্মদকে মিথ্যা নবী বলে তুমি স্বীকার করো। সুবহানাল্লাহ বলে, তাহলে তোমাকে আমরা এখান থেকে ছেড়ে দেবো, কোনো কষ্ট তোমার দেওয়া হবে না। এক সপ্তাহ তুমি কিছু খাওনি, এক সপ্তাহ খাইনি, কথা বলে কি খেয়েছিল? জান্নাতের খাওয়া খেয়ে আল্লাহ পাক জান্নাতের খাওয়া খুবায় হুজুরকে খাইয়েছিল। তাহলে জোর কোনো মতেই স্বীকার করল না, বললো তোমাদের যা ইচ্ছা তুমি তাই করো। তারপরে মক্কা শরীফে একটা রীতিনীতি ছিল, সেটা হলো তোমার যখন মানুষকে যখন মারা হতো, কত নিভা মানুষ মারত, তখন বলতো তোমার জীবনের শেষ ইচ্ছাটা বলো, তোমার জীবনের শেষ চাওয়া পাওয়াটা বলো। হুজুর বলেছিল আমার কোনো কিছু লাগবে না, আমার দাবি একটা, যদি আমার দূরে কাত নামাজ পড়ার মতো সুযোগ করে দাও। জোরে বলে। আজকে আমাদের ঘরের ছেলেগুলো ৫ ওয়াক্ত নামাজ আপন জায়গায় থাকে, জুম্মা পর্যন্ত যায় না, জুমার ফরজটা পড়ে চলে এলো, আখিরি জোহরটা আদায় করলো না। তাহলে নীতি কোথায় গেল? কদিন দুনিয়া ৪৫ হয়ে গেল, আর ৫ বছর ধরে যাদের আমরা হতে দেখলাম তাদের বুকে তো মাটি দিলাম, যাদের আমরা কোলে পিঠে মানুষ করলাম তাদের ওই কবরস্থান